সপ্তাহের শুরুতে ব্যস্ত একটা কাজের দিন এই রকম একটা মেঘলা বিকেলবেলায় শেষ হচ্ছে। ভিআইপি রোড ধরে চলেছি, যথারীতি বাড়ি থেকে বেরিয়েছি, এদিক ওদিক যাব এবং এটা ওটা সেটা খাবো আর সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন একসাথে যাওয়া যাক। আশা করি একটা ভালো ভিডিও নিশ্চয়ই আসবে। অবশ্য ভিডিও আমি ভালোই প্রেজেন্ট করি, না এটা আমার কোনো গর্ব অহংকার টহংকার নয় মশাই, এটা আমার কাজের প্রতি আমার কনফিডেন্স। ভিআইপি রোড থেকে ডাইরেক্ট জামকাট নিয়ে চলে এলাম সেন্ট্রাল এভিনিউ চাঁদনি চক। এই মুহূর্তে গন্তব্য প্রিন্সেপ স্ট্রিট। 3 নম্বর প্রিন্সেপ স্ট্রিটে শীতলা উদুপি ইটিং হাউস আমার একটা ফেভারিট জায়গা। সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খেতে হলে এই জায়গায় কিন্তু দারুণ পাওয়া যায়। মেনুতে একবার চোখ বুলিয়ে নিন। দোকানে মোটামুটি সকাল থেকে রাত সব সময় মানুষের ভিড় থাকে। প্রথমে খাবো এই সাউথ ইন্ডিয়ান স্টাইল ভাড়া, তারপরে ফিল্টার কফি। আমি এই ভাড়ার নাম দিয়েছি ইন্ডিয়ান ডোনাট। আর এখানে এলে না সব সময় গরম গরম পাওয়া যায়। এরা যেই মুহূর্তে আপনি অর্ডার দেবেন সেই মুহূর্তে ভেজে দেন। একদম ফ্লাফি টাইপের এই বড়াগুলো, এই রকম ফ্লাফি বড়া, আর ভেতরে এরকম এই যে কলাইয়ের ডাল, হয়তো মাসকলাই দেন নাকি কলাইয়ের ডাল সেটা আমি জানি না, এরকম ফ্রেশ একেবারে এই সাম্বারে ডুবিয়ে একটু এই কোকোনাট চাটনি মিলিয়ে আমার তো দারুণ লাগে। এই শীতলা উদুপি ইটিং হাউস না, এনাদের একেবারে একটা নিজস্ব ফ্যান ফলোয়িং আছে। মানে এইখানে কাজে কর্মের সূত্রে যারা আসেন, দুপুরে লাঞ্চে, সকালে ব্রেকফাস্টে, সন্ধেবেলায় স্ন্যাক্সের জন্য ভালো মানুষজন আসেন। কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, খাবারটা গরম গরম পাওয়া যায়, একদম ট্র্যাডিশনাল অথেন্টিক স্টাইলের উদুপি স্টাইলের সাউথ ইন্ডিয়ান খাবার, দারুণ। আমার এদের উত্তাপাম ভালো লাগে, এনারা ওইটা করেন পাওভাজি, সেটাও বেস্ট লাগে। আর এই বড়াটা তো একদম একটা পার্সোনাল ফেভারিট। মানে বড়াটা এত ফ্লাফি আর মানে এত মুচমুচে টাইপের, দুর্দান্ত। মানে বাইরে একটা ক্রিস্পি আউটার কোটিং, ভেতরে একদম নরম পাতলা পরত আমাদের ওই কলাই ডালের। বড়ার সাথে সাথে অবশ্য এই সাম্বারটাও একটা স্পেশাল মেনশানের দাবি রাখে। যেটুকু মানে স্পাইসিনেস সেইটা ব্যালেন্স, যেটুকু তেঁতুলের টক টক ভাব সেইটা ব্যালেন্স, আর একটা দানাদার হালকা হালকা টেক্সচার আছে মুখের মধ্যে, আর কারি পাতার সুগন্ধ। এই সাম্বারটা এনাদের ধোসা, ইডলি, এই বড়া সব কিছুকে দুর্দান্ত অ্যাকম্পানি করে। আমার একটা ফেভারিট জিনিস এনাদের এই সাম্বারটা। একটা দারুণ সুন্দর বড়ার পরে এরকম একটা ফ্রথি ফিল্টার কফি, এটারও একেবারে ব্যালেন্স স্বাদ। মানে কফির যে একটা বিটারনেস থাকে সেইটা, চিনি দিয়েছেন, তার যে মিষ্টি ভাব, এই দুটো মিলেমিশে একেবারে আপনাকে ওয়াও বলতে বাধ্য করবে। দ্যাট ইজ ফর শিওর। দারুণ স্বাদের কফি। যাদের ফিল্টার কফি পছন্দ তাদের এটা ভালো লাগবেই লাগবে। খুব একটা ফ্রথি টেক্সচার আছে ওপরে, আর হালকা বিটার ভাব, হালকা হালকা মিষ্টি মিষ্টি, দারুণ সুন্দর খেতে। এই মুহূর্তে চাঁদনি চক মেট্রো স্টেশনের 6 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। রাস্তার ঠিক উল্টো দিকেই ব্রডওয়ে বার অ্যান্ড রেস্টুরেন্ট। আমি জানি না ওরা শ্যুটের পারমিশন দেবে কি না, লেটস গিভ ইট আ ট্রাই। এই টিপ টিপ হালকা হালকা বৃষ্টিতে মনে হলো একটুখানি ব্রডওয়ে যাওয়া যাক। চলে আসুন। 1937 সাল থেকে ব্রডওয়ে হোটেল, ব্রডওয়ে বার অ্যান্ড রেস্টুরেন্টের কলকাতা শহরের লিগ্যাসি আছে। সেদিন সন্ধেবেলা সোমবার হলেও ব্রডওয়েতে ঢুকে দেখলাম যে সুরাপ্রেমী মানুষদের ভালোই একটা ভিড় আছে। সবাই একটা হালকা মৌতাতের জন্য জড়ো হয়েছেন। একটু টুক করে ক্যামেরা ঘুরিয়ে অ্যাম্বিয়েন্স শটটা নিয়ে নিলাম যাতে আর কেউ ডিস্টার্ব না হন। তারপরে একবার মেনুতে চোখ বুলিয়ে নিলাম। মেনুটা অনেক বড়, আর খাবারে আমি ঠিক সেইগুলোই অর্ডার করলাম যেগুলো এখানে খেতে আমি সব সময় পছন্দ করি। এগুলো মোস্টলি ড্রিঙ্কের সাথে চাখনা, ভালো কথায় বলতে গেলে স্টার্টারের আইটেম, আর তার সাথে নিয়েছিলাম এই ফ্রেশ লাইম সোডা। চলে আসুন, খাওয়া দাওয়া শুরু করা যাক। সন্ধেবেলায় হালকা বৃষ্টি পড়ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, যেমন একটু আগে বললাম। লোকজন এখানে হালকা মৌতাতের জন্য এসেছেন, বুঝেছেন। আর সেই সময় আমি ক্যামেরা হাতে এসে উপস্থিত হয়েছি। প্রথমে তো শ্যুটের পারমিশন পাওয়া যাচ্ছিল না, তারপর আমাদের মালিকের সাথে কথা বলে পারমিশন পাওয়া গেল। বেশি অ্যাম্বিয়েন্স শট কিছু নিইনি আমি এই জায়গাটার, কারো প্রাইভেসিকে ডিস্টার্ব করতে চাইনি। আর এমনিও সবাই একটু হালকা আনন্দ করতে এসছে, সেখানে ক্যামেরা ট্যামেরা নিয়ে চলে আসা একটা উৎপাত গোছের ব্যাপার। আমি এই ব্যাপারটা বুঝতে পারি, আমি যদি আসতাম তাহলে আমারও সেরকমই মনে হতো।
এই জায়গাটা কলকাতার শহরে 87 বছরের একটা লেগেসি আছে। 1937-এ এই ব্রডওয়ে হোটেল চালু হয়েছিল। আমি এনাদের বারে আজকে নিয়ে মনে হয় 3-4 বার এলাম। লাস্ট এসেছিলাম গত বছর পুজোর পরে, আর তার আগে এসেছিলাম পাক্কা অন্তত 16-17 বছর আগে, 2006-6 সালে। এদের হোটেলে আমি বেশ কয়েকবার থেকেছি। আমি যে স্টক ইন্ডাস্ট্রিতে যখন ছিলাম, তখন যখন এই বাংলা বন্ধ এই সমস্ত হতো তো তখন আমার অফিস থেকে এনাদের হোটেলে থাকার বন্দোবস্ত করে দিত। সেসব পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ নেই, এনাদের এখানে একটা দুর্দান্ত কাসুন্দি লঙ্কা চিকেন পাওয়া যায়, সেইটা বেশি ইন্টারেস্টিং। চলে আসুন। চিলি মাস্টার্ড চিকেন, এই আইটেমটা কিন্তু ব্রডওয়ে বারের একটা সিগনেচার আইটেম। এটাকেই আমি বলছিলাম যে কাসুন্দি কাঁচা লঙ্কা চিকেন। 2 পিস কাতলা মাছের পেটি ভাজা, এক পোর্শানে 2 পিস থাকে। রেগুলার এখানে যারা আসেন তাদের কাছে কিন্তু এইটা একটা ফেভারিট ডিশ। আমি নিয়েছি সেঁকা পাউরুটি মশাই, মাখন লাগানো, ফ্রেশ লাইম সোডা বলেছে নিজের জন্য, সুইট অ্যান্ড সল্ট মিক্স। এনারা এখন ড্রিঙ্কের সাথে কোনো কমপ্লিমেন্টারি চাখনা দেন না। মানে অন্যান্য জায়গায় যে চানাচুর থাকে বা ওই যে আদা কুচি, নুন, এই সমস্ত থাকে, বিট নুন, চাট মশলা, ওই সমস্ত দেন না। আপনি চাইলে ওইগুলো অর্ডার করতে পারেন আলাদা করে, আর না হলে নিজের ইচ্ছে মতো স্টার্টার অর্ডার করতে পারেন। আমি নিজে তো এখান থেকে কখনো মেন কোর্স খাইনি, সবসময় স্টার্টারই খেয়েছি, আর আমার পছন্দের আইটেমগুলোই আজকে অর্ডার করেছি। মোস্টলি জায়গাটা একটা ভাইব্রেন্ট জায়গা। আগে অফিস ফেরতা বয়স্ক মানুষজন আসতেন, এখন বেশ ভিড়ে ঠাসা একটা ইয়াং ক্রাউডের ভিড় আছে, এরা বেশ ভালো। এবারে আসুন খাওয়া দাওয়া করা যায়। কাতলা মাছের পেটি ভাজা, বাইরে একটা হালকা ব্যাটার আছে, আর এই রকম ফ্রেশ মাছ আছে দেখুন। কাতলা মাছ ভাজার নতুন করে কি টেস্ট বলবো বলুন। যারা এখানে রেগুলার আসেন তারা মোটামুটি হুইস্কির সাথে এই কাতলা মাছের পেটি ভাজাটা অর্ডার দেনই দেন। আমার তো এটা ব্যক্তিগত ফেভারিট। বাইরে না একটা হালকা মানে কি বলবো, একটা ব্যাটার টাইপের ব্যাপার আছে। খাওয়া যাক। কাসুন্দিতে ডুবিয়ে গরম গরম কাতলা মাছের পেটি ভাজা, আর তার সাথে আপনার পছন্দের ড্রিঙ্ক, একটা বর্ষার সন্ধে, আর কি চাই মশাই। একেবারে বল্লা হাবিবি, কাতলা ছাড়া খাবি কি ব্যাপার। বাইরে একটা পাতলা ব্যাটারের কোট আছে, আর এই রকম একটা জুসি কাতলা মাছের পেটি আছে। আপনারা ব্রডওয়েতে এসে এই কাতলা মাছের পেটি ভাজাটা খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। আমার তো এটা চরম ফেভারিট। সাধারণত যারা হুইস্কি অথবা রাম খায়, মোস্টলি ওল্ড মঙ্ক, তাদের এটা একটা খুব ফেভারিট স্টার্টার। ভডকা, জিন এইসবের সাথে যায় কিনা জানি না। আর হ্যাঁ, যারা বিয়ার পছন্দ করে তারাও এটা অর্ডার করে। গরম গরম মাছ ভাজা, আর কি চাই মশাই। হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট মোর। কাঁচা লঙ্কা সর্ষে মুরগি, যার অফিসিয়াল নাম এখানে চিলি মাস্টার্ড চিকেন। এই রকম চাঙ্ক অফ চিকেন থাকে বোনলেস, একটা পাতলা কোটিং, আর একেবারে কাসুন্দিতে মাখামাখি, একেবারে মাখো মাখো ওই কাসুন্দির যে একটা হালকা গা মাখা গ্রেভি, তার সাথে দারুণ লাগে। বাইরের কোটিংটা একদম ক্রিস্প, কাঁচা লঙ্কার ঝাল আছে, হালকা হালকা ঝাল, ক্যাপসিকাম আছে, ডাইস করা পেঁয়াজ আছে। মানে চিলি চিকেনের বাঙালি ভার্সন মনে হবে অনেকটাই এই সর্ষে কাঁচা লঙ্কা চিকেনটা, মানে চিলি মাস্টার্ড চিকেনটা। সুন্দর ময়েস্ট চিকেন, বাইরের কোটিংটাও ঠিকঠাক। এটাও যে কোনো ড্রিঙ্কের সাথে দারুণ লাগবে। বন্ধুবান্ধবের সাথে আসবেন এবং নিজের পছন্দের ড্রিঙ্ক অর্ডার করে তার সাথে এই কাঁচা লঙ্কা সর্ষে মুরগিটাকে অর্ডার করবেন, এটা দারুণ খেতে লাগবে। কাসুন্দির যে একটা পাঞ্জেন্ট ঝাঁঝ, তার সাথে কাঁচা লঙ্কার ঝাল ঝাল ব্যাপার, পেঁয়াজ ক্যাপসিকামের ক্রাঞ্চ, এই সব কিছু মিলিয়ে একেবারে ফাটাফাটি লাগবে, সেটা আমার গ্যারান্টি। আগে খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন, দারুণ লাগে। আর আগে না অনেক সময় কী হতো, আমি এই পাউরুটি সেঁকা দিয়ে এই গ্রেভিটা, এই ক্যাপসিকাম পেঁয়াজটা মাখিয়ে খেতাম। এই সর্ষে কাঁচা লঙ্কা মুরগি যেটার আমি নাম দিয়েছি, তার গ্রেভিটা আজকে একটু শুকিয়ে গেছে। আগে আমরা এই গ্রেভিতে পাউরুটি মাখিয়ে খেতাম। অনেক বয়স্ক মানুষকে দেখেছি যারা সন্ধেবেলায় মোস্টলি ওল্ড মঙ্ক খেতেন এই সেঁকা পাউরুটি মাখন দিয়ে, মানে ব্রেড বাটারের যে টোস্ট তাই দিয়ে, হয়তো তারা খুব এনজয় করতেন ওটা। তো এই পাউরুটি সেঁকাটা আমার কাছেও
একটা আলাদাই নস্টালজিয়া এই ব্রডওয়ে বারের, একদম দুর্দান্ত। এক পিস করে খাবেন, বন্ধুদের সাথে আড্ডা দেবেন, পছন্দের ড্রিঙ্কে চুমুক দেবেন, আর ওই যে বাল্লা হাবিবি মুরগি কাঁচা লঙ্কা ছাড়া খাবি কি এরকম বলবেন। কলকাতা শহরে চাঁদনি চকে এই 87 বছরের পুরনো ব্রডওয়ের একটা আলাদা ইমোশন আছে। যারা আগে ব্রডওয়েতে এসেছেন তারা আমার এই কথাটার সাথে কানেক্ট করবেন ফর শিওর। ওদের খাবার দাবার ভালো, ড্রিঙ্কস ঠিকঠাক রিজনেবল। আমি অত ডিটেলে মেনু বলতে পারিনি, এই ব্যস্ত বিজনেস আওয়ার, যদিও আজকে সোমবার কিন্তু সন্ধেবেলা ভালো ভিড় ছিল। এই ব্যস্ত বিজনেস আওয়ারে বেশি ডিস্টার্ব করতে চাইনি, মানে ক্যামেরা হাতে আমাকে দেখে ওখানকার গেস্টরাও একটু শঙ্কিত, আমিও আর তাদেরকে ডিস্টার্ব করতে চাইনি। তবে আমার এক্সপিরিয়েন্স ভালো লেগেছে। এইবারে যাবো একটা নতুন দোকানে বিরিয়ানি খেতে। বিরিয়ানির এই এপিসোড আগামী শনিবার অর্থাৎ 6 জুন আপনারা দেখবেন। আজকের ভিডিওটা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আর কি, ভিডিওর নোটে গাছ এখানেই মুড়িয়ে দিলাম। বাকি আপনারা বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি মশাই, ভালো থাকুন, ড্রিঙ্ক রেসপন্সিবলি অলওয়েজ।